বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে এখানে ঘটনাটা? কালকে রাত্রে আনুমানিক 11:30 হইবে হঠাৎ করিয়া শব্দ হয়েছে। আমরা তো ঘুম ভাঙছে বাইরিয়া তো আইসিরা প্রথম তো বুঝছি না, তারপরে এখানে ড্রাইভারে চিল্লাইটা ছিল বাসা ঘুরিয়া, তারপরে এসিরা তো আমরা আর একজন দাদা আসলো, আমরা ইয়া দেখি এখানে পয়সা দিছে গাড়ি সিমেন্টের লোড লইয়া। তারপরে তো তাই যে বাইক কইরা আনা হয়েছে রাস্তা, তাই না সেটা ফায়ার সার্ভিস ফোন কইরা, তো ফায়ার সার্ভিসও আই গেছে 10-15 মিনিটের মধ্যে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এখানে রামনগর বাজারের লগে ছোটো ব্রিজ আছে, ব্রিজের নিচে পড়ছে, ডিভাইডার ভাঙ্গা সিরা পড়ছে, পুরা ব্রিজের একদম সাইডে পুরা ডিভাইডার ভাঙ্গা গেছে। এখন যদি নতুনভাবে আবার ডিভাইডার না লাগায় তাইলে তো আবার এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। আর বিশেষ করে এটি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে বড় গাছ আছে, একটা বট গাছ, এই যে গাছটা, এই গাছের যদি ডাল যদি কাটা না হয়, এটা সবসময় এখানে গাছের মধ্যে বাড়ি লাগে গাড়ি এদিকে এদিকে সাইড লিয়া নেয়। আর রাত্রের টাইম তো ড্রাইভারও হয়তো বা একটু ঘুমের বাবাই গেছে, বুঝছে না, নিয়া ফালাই দিছে গাড়ি। তাহলে বাসা কি আপনার মানে এখানেই? আমার বাসা এখানে রাস্তার লগে, আমরাও তো রাস্তার লগে আছি, আমরাও তো একটা দৌড় থাকে না যে হঠাৎ করে যদি বাড়ি ঢুকাই দেয় গাড়ি, তো তার একটা দৌড় থাকে। রামনগর এটা মানে অ্যাড্রেসটা কোন জায়গা পড়ছে? রামনগর এখানে অনাথ আশ্রমের মাঠের ঠিক লগে, একদম মেইন রোডের লগে। আপনার নামটা? বিজের দেবনাথ। এখানে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কীভাবে হয়েছে এটা? এটা রাত্রে 11টা 11:30টার দিকে এই সুরাই বাড়ির থেকে আইতে আসলাম। এখানে এসে একটা গাড়ি ব্রেক ফেলিস। কোন জায়গা থেকে? এটা হচ্ছে পানিসাগর যাওয়ার আগে রামনগর বাজারের অল্প পিছনে। আপনি গাড়ির চালক? আমি গাড়ি চালক। আপনার নাম কি? আমার নাম দুলন চন্দ্র দাস। বাসা কোন জায়গাতে আপনার? পানিসাগর। এমনি কি আপনার শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আমার এই হাত আঙ্গুল কাটছে। এমনি কি এখন পর্যন্ত মানে পুলিশ প্রশাসন আইসেন স্পটে? পুলিশ কালকে রাত্রে আসছিল, ফায়ার সার্ভিস আসছিল, হসপিটাল লিয়ে গেছিল, ওখানে আর আইসে না। তোমার গাড়িতে কি লোড আসলো? সিমেন্ট। কই লিয়ে যাইতে আসলো? এটা তেলিয়ামুড়া কল্যাণপুর।